চালসার গৌরীগাঁও চার্চের রাস্তা, এই রাস্তার অবস্থা একবার দেখুন। পাহাড়ি এই রাস্তায় যাতায়াত একরকম দুঃসাধ্য হয়ে উঠেছিল। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছিল যে এই রাস্তা যেন সারানো হয়। ভোট মিটতেই রাস্তার কাজ শুরু। ভোট যেই মিটল শুরু হলো রাস্তার কাজ। এই রাস্তা আর থাকবে না, রাস্তা চেহারাটাই যাবে বদলে। রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রকি, কত কিলোমিটার রাস্তা, কি মনে হচ্ছে এই রাস্তা কত দিনের মধ্যে একদম অন্য রকম হয়ে যাবে, ভোল পাল্টে ফেলবে? মুখ্যমন্ত্রীর আশ্বাস মতো কিন্তু কাজ শুরু হলো চালসার গৌরীগাঁও যে এলাকায় যে চার্চ রয়েছে সেই চার্চের রাস্তা। বেশ কিছুদিন আগে যখন মুখ্যমন্ত্রী সফরে এসেছিলেন লোকসভা ভোটের আগে, চালসায় একটি বেসরকারি হোটেলে কিন্তু তিনি রাত্রি যাপন করেছিলেন এবং সেখান থেকে কিন্তু ডুয়ার্সের বিভিন্ন চার্চে তিনি যান এবং সেখানকার চার্চের পাদ্রীদের সঙ্গে কথা বলেন, এমনকি এলাকার মানুষের সাথে কথা বলেন। তেমনই কিন্তু চালসার যে গৌরীগাঁও এলাকা রয়েছে সেখানে সেই চার্চেও তিনি গিয়েছিলেন। সেখানে যখন তিনি যান তিনি কিন্তু দুর্গম সেই পথ পেরিয়ে যেতে হয়েছিল এবং এলাকার মানুষ সেখানে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিল যেন সেই চার্চের রাস্তা সারাই করে দেওয়া হয়, নতুন করে তৈরি করে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বাসও দিয়েছিলেন সেখানে রাস্তা তৈরি হবে বলে। এরপর কিন্তু ভোট মিটে গিয়েছে এবং ইতিমধ্যেই মাটিয়ালি ১ নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই এলাকার কিন্তু ফিতে কেটে নিয়ে রীতিমতো রাস্তার কাজ শুরু হলো। প্রায় ১০০ মিটার রাস্তা সেখানে তৈরি করা হবে। চালসা থেকে মেটলিগামী যে রাজ্য সড়ক রয়েছে সেখান থেকে সেই গৌরীগাঁও। ধন্যবাদ ধন্যবাদ। बहुत साल बाद में बन रहा है तो हम लोग को बहुत खुशी है कि यहाँ पर जो रास्ता हो रहा है, यहाँ पर हम लोग ने दीदी को एक चिट्ठी दिया था तो दीदी यहाँ पर आए थे। आके दीदी ने देखा तो रास्ता सेंक्शन हो गया, हम लोग का रास्ता का काम चालू हो रहा है और पानी भी हम लोग का चालू है। तो हम लोग बहुत खुशी है कि दीदी हम लोग को यहाँ पर बहुत कर रहा है।